আসসালামু আলাইকুম সবাই। আজকে আসলাম আমরা জাহাজটা তুলে ফেলাইছে। আজ থেকে ৩৫ বছর আগে যে দুর্ঘটনাটা হয়েছিল, এই জাহাজটি ছিল লঙ্গর করা। আর একটা গম ভর্তি জাহাজ ছিল, যে জাহাজটিতে লঙ্গর করা অবস্থায় এটাকে মুখোমুখি দুর্ঘটনা হয়ে এই জাহাজটা ডুবে গেছিল। দেখেন, জাহাজটি তোলার কাজ সম্পন্ন। বিশাল বড় একটি জাহাজ টুকরো টুকরো করে তুইলা নিয়ে গেল। আসলে এটা খুব দক্ষ ইঞ্জিনিয়াররা জাহাজটা তুলছে। চট্টগ্রাম, আমরা এখানের কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। আপনার তারা চট্টগ্রাম থেকে আসছে, আমরা এখন জাহাজটা নিয়ে যাবে। এটা দেখেন ইঞ্জিল, আমরা যেখানে ঘুরতে আছি অনেকেই দেখতে আসলাম আজকে। আসলে জাহাজটা এটা অনেক পুরনো, অনেক যাইতে হবে। এটা দেখেন এখনো রংগুলি কিছু হয় নাই, কোনো একটা জিনিস নষ্ট হয় নাই। আমরা যতটুকু জানতে পারছি এটার ভিতরে যাই ছিল সবকিছু আসলে ভালো আছে, কিছুই নষ্ট হয় না এখনো। এই যে দেখেন, এটা হলো পাঙ্খাটা এখনো খুবই ভালো আছে। প্রত্যেকটা জিনিস খুব ভালো আছে এখনো। আজকে আমরা দেখতে আসলাম অনেক দূর থেকে। আমাদের মোহাম্মদ রনি ভাই আসছে, মোহাম্মদ শাহিন ভাই আসছে, মোহাম্মদ কবির ভাই আসছে, আমাদের ভাই আসছে। দেখেন, এখানে অনেক দূর থেকে অনেক লোকজন আসে প্রতিদিন। ভোলা, বরিশাল, মেহেন্দিগঞ্জ থেকে প্রচুর মানুষ আছে। এই আমাদের শাহিন ভাই, এই আছে ৮ নং চরগোপালপুরের সাদ্দাম ভাই। এই যে দেখেন, এটা পিছন সাইডটা, একটি বিশাল বড় জাহাজের অংশের পিছন সাইডটা দেখেন। এই যেটা হলো পাংখা। আপনারা যারা দূর থেকে দেখেন না বা যারা দেখতে আসেন না, কখনো দেখতে আসতে পারেন না, আসার ইচ্ছা ছিল অনেকেরই। অনেকে আমার গতকালকে বলছে যে যাওয়ার খুব ইচ্ছা ছিল, আসলে যাওয়ার সময় হয় নাই বা দূরে বিদায় যাইতে পারি না। আপনারা যারা লাইভে আছেন ধন্যবাদ সকলের। আমরা ৫ থেকে ৭ জন আসলাম দেখার জন্য। জাহাজটি হয়তো ২-১ দিনে নিয়ে যাবে। আসলে এখানে আটাও খুব রিস্ক। ইঞ্জিলটা হয়তো আজকে কাটবে, ইঞ্জিলটা অনেকগুলি কাইটা ফেলাইছে, কিছু অংশ আছে আমরা দেখছি। দেখেন, ইঞ্জিলটা এখনো খুবই ভালো আছে। এটার ভিতরে যাই ছিল সবকিছুই ভালো ছিল। দেখেন, ইঞ্জিলের রংটা এখনো নষ্ট হয় নাই। ৩৫ বছর পানির ভিতরে ছিল, তারপরও কিছুই হয় নাই। এই যে দেখেন, এই অংশটা খুলছে, আমরা দেখছি। ইঞ্জিলের অনেকগুলো বড় বড় নাট কাইটা ফেলাইছে, ওই সাইড দিয়া এটাও কাইটা ফেলাইছে। তাদের সাথে আলোচনা করলাম যে ভাই, ইঞ্জিলের আসলে উচ্চতাটা খুবই বড়। দেখেন, বিশাল বড় একটা ইঞ্জিল। আসলে বর্তমান যে আমাদের দেশে লঞ্চগুলি চলে, বড় বড় জাহাজগুলি চলে, স্বাভাবিকের সাথে ইঞ্জিলটা অনেক বড়। এগুলা তো এখন যে বর্তমানে যে জাহাজগুলি বা ইঞ্জিলগুলি হয়, 2টা জাহাজ, এই 2টা ইঞ্জিল থাকে প্রত্যেকটা জাহাজে। এটার ভিতরে হয়তো একটা ইঞ্জিল, এই কারণে অনেক বড় ছিল এবং অনেক শক্তিশালী ইঞ্জিল। এটা হলো জ্যাম্বের 12 সিলিন্ডার ইঞ্জিল, এই জন্য এত বড়। স্বাভাবিক যে জাহাজগুলি আছে এগুলো এমের 6 সিলিন্ডার ইঞ্জিল থাকে, 6 সিলিন্ডার ইঞ্জিল থাকে। যদিও ওই তুলনায় আর কি এটা ডাবল, এটা হলো 12 সিলিন্ডার। দেখেন, এই যে আপনাদেরকে আমি অপর সাইডটা দেখাচ্ছি, হলো আরেক অংশ। এই সাইড থেকে আমরা দেখছি কাইটা ফেলাছে। কর্তৃপক্ষের সাথে আলোচনা করলাম, আপনারা কি এটা কাইটা নেবেন নাকি আনাম নেবেন। তারা বললো যে আমরা এটা কাইটা নেওয়ারই সম্ভাবনা বেশি, আমরা কাইটাই নিব।
দেখেন আসলে আমরা যেখানে আছি এখানে বৃষ্টি নামতে আছে। দেখেন ইঞ্জিলটা, বিশাল একটি ইঞ্জিল। আসলে আমাদের এটা ইতিহাস হয়ে থাকবে, মানুষ এত বড় একটি জিনিস উদ্ধার করতে পারছে এত বছর পরে। আজ থেকে 35 বছর আগে দুর্ঘটনা হয়েছিল, উদ্ধার করলো। এর আগে 5 থেকে 7টা কোম্পানি আয়ে গেছে, কেউ উদ্ধার করতে পারে নাই। এইবার যারা আছে চট্টগ্রাম থেকে তাদের সাথে আলোচনা করলাম, তারা নাকি উদ্ধার আসার আগে যে তারা কত দেখি করবে এবং আল্লাহ এটা জিনিসই মুতেদের উদ্ধার করছে। এই যে একটা, আর আমরা একটি ফ্ল্যাটের উপরে দাঁড়ানো আছি, আর ওই সাইডে হইলো আপনার আর একটা ফ্ল্যাট আছে। দুই সাইডের থেকে ক্যারেন দিয়ে টান দিত, আর এটা মেয়ের হলো উপর দিকে জায়গা যাইতো। এটা আমি এর আগে একদিন আসছিলাম, আইসা দেখছিলাম। এই যে দেখেন আমাদের কবির মামা পাংখাটা তৈরি দেখতে আসে। আসলে এখনো 60 বছর আগে জিনিসটা তৈরি, এখনো কি পরিমাণ ভালো আছে কবির মামা দেখলেন। এই যে দেখেন এত বড় একটি জাহাজ কাইটা কাইটা টুকরা টুকরা ফলাইছে। ওই যে দেখেন পাঙ্কার সাথে জাল আটকাইছিল, আমাদের কবির মামা জাল ছুড়াইতে আছে। আসলে ওই জায়গায় আইসা আমরা অনেকেই আনন্দিত। আমরা আজকে দেখছি মেহেন্দিগঞ্জ থেকে যে কালবেলা সাংবাদিক আমাদের সাথে আসার সময় দেখা হয়েছে, কালবেলা সাংবাদিক আইছে। এর আগে বরিশালের এক সিনিয়র সাংবাদিক আসছিল, আইসা এটা ভিডিও করে নিয়ে গেছে, তুলে ধরছে। আসলে এটা একটা ইতিহাসের মাইল ফলক হয়ে থাকবে। আমরা যতটুকু জানতে পারছি এটার ভিতরে যাই ছিল সবকিছু ভালো ছিল, কিছুই নষ্ট হয় নাই। আপনারা দেখেন 35 বছর হয়েছে এটা পানির ভিতরে, এখনো রংটা নষ্ট হয় নাই। আর আমাদের দেশে যে দেখেন কত সুন্দর এখন এটা কালারটি, এই যে দেখেন দেখছেন কালারের কিছু হয় না, এখন অনেক সুন্দর কালার, রং নষ্ট হয় নাই। পিছন সাইডটা এটার আমরা বলি গিয়ার। এই যে দেখেন গিয়ারটা এখনো কত সুন্দর আছে। তাদের সাথে এখানে যারা আছে, আসলে আমরা আসছি এটা হলো লাঞ্চ টাইম, তারা লাঞ্চ করতে গেছে। এই আর আগের বার যখন আসছিলাম তখন এই জায়গার যে কর্তৃপক্ষ ছিল তারা সাক্ষাৎকার দিছিল, অনেক কথা বলছিল যে ভাই এটাই আমাদের কাজ, আমরা এটা এরকম জাহাজ আমরা সারা দেশে উদ্ধার করি। হয়তো এগুলা অন্য অন্য যে জাহাজগুলো আমরা দূরত্ব উদ্ধার করি এবং হয়তো দেখা যায় 2 মাস 6 মাস বা 1 বছরের মাথায় আমরা জাহাজগুলো উদ্ধার করি। আসলে আমার 25 বছরের কাজের লাইফে এত লেট করিয়া বা এত সময়ের পরে আমি আর কোনো জাহাজ উদ্ধার করি নাই, বা এরকম কোনো জাহাজ বা কোনো স্টিমার, যেটা আমরা বলি স্টিমার জাহাজ বা কোনো লঞ্চ এত লেট করিয়া কখনো তুলি নাই এবং দেখিও নাই। এটা আমার লাইফে ফার্স্ট ইতিহাস, 35 বছর পরে তুললাম, আর এরকম আর কখনো তুলি নাই। এটা উদ্ধার করতে পারি আমি নিজে আনন্দিত এবং গর্বিত। এই যে দেখেন এরকম মেলা ইঞ্জিল ছিল এটার ভিতরে, আপনারা জানেন কিনা বলতে পারি না দর্শক। এই জাহাজটার ভিতরে ছিল হইলো যে আপনার মূলত কারেন্টের মালামাল ছিল। এই যে এই জায়গার যে সিনিয়র কর্তৃপক্ষ ফোরম্যান ভাই, তার মূলত তার উদ্যোগী এই কাজটা চলতে আছে। ভাই আপনারা কোন জায়গা থেকে আসলেন? চট্টগ্রাম থেকে আসছেন। এরকম লং টাইম পরে কি আপনারা এরকম জাহাজ আরো উদ্ধার করছেন? কত বছর পরে? এইটা তো 35 বছর হয়ে গেছে, 35 বছর পরে উদ্ধার করছেন। এর সাইড থেকে আরো পরের 85 জাহাজ আপনারা উদ্ধার করছেন নাকি? যাই হোক ভাই, আপনারা এই জায়গায় আমাদের এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা উদ্ধার করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং আপনারা দেশের জন্য নিরলসে পরিশ্রম করেন, আপনারা সাবধানে কাজ করবেন। আপনারা যারা এই জায়গায় আপনারা কতজন আছেন ভাইয়া? 5 জন।
চট্টগ্রাম থেকে আসছেন 5 জন। আপনারা এখন কোম্পানির মাধ্যমে আসছেন না চুক্তি করে আসছেন? আমরা পল্টন মালিকের সাথে চুক্তি করে আসছি। পল্টন মালিকের সাথে চুক্তি করে আসছেন না? এখানকার পরে আপনারা কোন জায়গায় যাবেন? চিটাং। চট্টগ্রাম যাবেন? আরো কোথাও এরকম কাজ আছে? আছে। তাই না? আচ্ছা, যাক, আপনাকে ধন্যবাদ। আমাদেরকে মোংলা না সঠিক তথ্য দেওয়ার কারণে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে আমাদের লাইফে এটাই হয়তো ইতিহাস হয়ে থাকবে। দেখেন ইঞ্জিলটা আমি আরেকবার দেখাই, কত সুন্দর, কত বড় একটা ইঞ্জিল দেখেন। হয়তো আর কোনোদিন এরকম দেখি কিনা। এ ধরনের দুর্ঘটনা যে না হয় আমরা আল্লাহর কাছে বলি যে আল্লাহ প্রত্যেকটি মালিক মহাজন যেন সবার একটা প্রতিষ্ঠান, মহান আল্লাহ তাআলার কাছে বলি এরকম দুর্ঘটনা যেন না হয় কোথাও, আমরা যেন না দেখি। আসলে এটা কোটি কোটি টাকার সম্পদ, হয়তো যার গেছে সেই জানে। আঙ্কেল, আপনি কি এই জায়গার স্থানীয়? জাহাজটা ডুবতে কত বছর হয়েছে? মনে হয় 35 বছর কম হইবে। 35 বছর হয়ে গেছে। হ্যাঁ, এটাই এই আর মধ্যেই হইবে আর কি। এই জায়গাতে যেটা তুলিয়া নিয়ে যাইতেছে, এই বিষয়ে কি আপনার কিছু বলার আছে? না, আমার বলা নাই কিছু। এর বলবো আমরা কি? এটা এই তো যে আমাদের কোনো দাবি নাই, কিছু না। এটা বলছে, এটা যেই খেলে বসছে এই খেলে আমরা দেখছি। আমাকে এই বাড়ি এনে মসজিদ আছিল, এবারে বসছে, এরা লাভ হইয়া তরে উঠছে। এই যে আমরা কত দূর থেকে কত মানুষ আসি বিকালবেলা, তো ওদিনকার বিকালবেলা এসে দেখলাম প্রচুর মানুষের ভিড়। এই জন্য কি আপনারা আনন্দিত? আনন্দ না, তাই একটা আনন্দের বিষয় না। আরে মানুষ ঈদও তো এত আনন্দ করে হয় না, ঈদের সময় হয় না। তাই হোক আঙ্কেল, আপনাকে ধন্যবাদ আপনার কথা বলার জন্য, সঠিক কথা। আপনি ভালো থাকবেন। আমরা মহান আল্লাহ তাআলার কাছে বলি এরকম দুর্ঘটনা যেন আমাদের দেশে আর না হয়। হ্যাঁ, আসলে এটা কোটি কোটি টাকার সম্পদ, প্রত্যেকটা মহাজনেরই। দেখেন কি বিশাল বড় একটি ইঞ্জিল, যেটা 6 সিলিন্ডার ইঞ্জিল বলে। আমরা আজকে যারা যারা আসছি, এই যে আমাদের বড় ভাই, এই যে আমাদের সাদ্দাম ভাই, আমাদের শাহিন ভাই, আপনারা যারা আছেন সকলে ভালো থাকবেন। সকলের সাথে হয়তো এরকম আবার কোনো কাজে দেখা হবে, এরকম কোনো ইতিহাস